জনে গৌসুল আজম সে জনে বাগদাদওয়ালা যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদওয়ালা বলুন যে জনে গৌসুল আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা দুই জনে ছিলেন না যে জনে গৌসুল আজম সেজন যে জনে গৌসুল আজম সেজনে বাগদাদওয়ালা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উপত্যকার মধ্যে তিনি বসলেন। বসার পরে একজন লোক হঠাৎ করে আসছে জঙ্গলের পারে আর কি। আয়েশা বলতেছে, হ্যাঁ আব্দুল কাদের, তোমার কাছে আমার দুইটা শর্ত আছে। কয় কি? কয় এক নম্বর শর্ত, তুমি আমার বিরোধিতা কখনো করতে পারবা না, আর দুই নম্বর আমি যা বলি তা তোমার মানতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে আমি আপনার বিরোধিতা করব না, তবে শর্তটা কি? আপনি এখানে রিয়াজত করবেন, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ আপনি এখানে থাকবেন। এটা কি সাধারণ কথা? একদিন না দুই দিন না, এক বছর সমান সমান এক বছর পরে এখানে আসছে। আয়েশা থেকে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এখানে বসে বসে আমার রবের জিকির করতেছে। এক বছর পর্যন্ত তিনি কি খাইছেন? জঙ্গলে তো রান্নার কোনো উপাদান নাই, আয়োজনও তো নাই। তিনি তখন পানি আর ওই জঙ্গলের লতা পাতা খাইয়া এক বছর কাটাই দিছে। এক বছর পরে আয়েশা কথা নাই, একটু দেখা দিয়ে আবারও দৃশ্য হয়ে গেছে। আবার আয়েশা দেখেন তিনি এখানে আরাধনা করতেছেন। আবার দ্বিতীয় বছর দেখা করে তিনি চলে গেছে। তৃতীয় বছর আবার আসছে, বলেন না সুবহানাল্লাহ। যার কদম হইল সকল ওলিদের কাদের উপর, তিনি গাউসুল আজম, ঠিক কিনা বলেন? এরপরে হুজুর গাউসুল আজম তৃতীয় বছরের মাথায় এখন যে 3 বছর যে কাটাইলো, ওই বছরটা কি খাইছে? মজা তো হয়ে গেছে। ওই বছরটা আমার ঘুমটারে ডিলিট করতে হবে। তৃতীয় বছরে তিনি একবারে ঘুম নিদ্রা যা আছে সব ডিলিট করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? দিয়া তিনি 3 বছর কাটাই দিয়েছে। ভাবে সাধনা শুরু করলেন। এখন দ্বিতীয় সাধনায় যাইয়া এখন প্রশ্ন করবেন, হুজুর যে লোকটা আব্দুল কাদের জিলানীকে শর্ত দিয়ে গেল তার নাম কি রে? ও বন্ধুরে, উনি আর কেহ না, উনি হইল হযরতে খিজির আলাইহিস সালাম। নাম কি? তিনি থাকে কই? থাকে কই? এখনো আসেনি? আর আসেনি? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও
নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি গুরুস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম উপস্থিত চাঁদপুর ফয়েজিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাসিক তালিম তারবিয়াত ও জিকির মাহফিল আজকের এই মাহফিলের একজন নগণ্য খাদেম হিসেবে আপনাদের সামনে কিছু কথা বলা। আজকের মাহফিলের বিশেষ অতিথি দরবার শাহজাদা আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব এবং দরবারের শাহজাদা নবিয়াবাদ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন যে আপনাদের এই দরবারে যিনি ছোট কাকা ছিলেন, ছোট বাবা, নবিয়াবাদ কামিল মাদ্রাসায় চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে এই মাহফিলে, খাস মাহফিলে যারা এসেছেন, বৈরী আবহাওয়ার ভিতরেও আপনারা যে স্মরণ রাখেন, আপনারা যে মাসিক মাহফিলে যে স্মরণ রেখে দূর দূরান্ত থেকে যে চলে আসেন আপন মুর্শিদের টানে দয়াল নবীকে পাওয়ার আশায়, আপনাদেরকে দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটাই চেয়েছিলাম যে ভক্ত এবং মুরিদ কখনো ফোনের আশা করবে না। সে কিছু কিছু জিকির, কিছু কিছু নাম সে আজীবন মনে রাখবে এবং কিছু কিছু তারিখ সে আজীবন মনে রাখবে। এটা শুধু সে মনে রাখবে না, তার পরিবারের যারা ভবিষ্যতে আসবেন তারাও মনে রাখবে, ঠিক কিনা? তা আপনাদের সকলকে আজকে তালিম তারবিয়াত ও খাস মাহফিল থেকে সামনে করেন, খাস মাহফিলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই মাসটা হলো রবিউল সানির মাস। কোন মাস বলছি? রবিউল সানি, পবিত্র ফাতে আজদাম হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মাসে আল্লাহ পাকের সান্নিধ্যে উফাত গ্রহণ করেছেন, সে ফাতে আজদম, অর্থাৎ আব্দুল কাদের গিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ফাতিহার মাহফিল। সুবহানাল্লাহ। তো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার নামে এই দরবার, আমার দাদা হুজুর আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহিকে, এবং যিনি এই যার নামের উপরে এই দরবারকে যিনি প্রতিষ্ঠা করে আজকে বিশাল আঞ্জাম দিয়ে গেছেন, আমার আব্বা হুজুর পীরে তরিকত আল্লামা নাজিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার দাদা হুজুর এবং আব্বা হুজুরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই দরবারকে কবুল করে, আমিন। আমাদের দরবারে যারা মুরিদ হয়েছেন, আপনারা কি জানেন আপনাদের তরিকার নাম কি? কি তরিকা? কাদেরিয়া। তার কাদেরিয়া তরিকায় যারা আপনারা বায়াত হয়েছেন, তাই বলি কি আমরা চিশতিয়া তরিকার বিরুদ্ধে, নকশবন্দিয়া তরিকার বিরুদ্ধে?
মুজাদ্দিদিয়া তরিকার বিরুদ্ধে। এক একটা পীর এক এক ভাবে ভক্তদেরকে সিলেবাস দিয়েছেন, কিন্তু যারা যে তরিকার শাহানশাহ হোক আর প্রেসিডেন্ট হোক, প্রত্যেকের ঠিকানা একটাই, সোনার। আমরা সবাইকে মহব্বত করি। তা আমাদের দরবার যেহেতু কাদরিয়া তরিকায়, আর এই মাস যেহেতু ফাতিয়াজ দহমের মাস, হুজুর গাউস পাকের ওফাত দিবসের মাস, তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে তো হুজুর গাউস পাকের উপরে কিছু আলোচনা না করলে আমাদের দরবারে যারা তরিকা নিয়েছেন তাদের হক আদায় হয় না। তো হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সকল ওলিদের ওলি, তিনি সকল ওলিদের ওলি। দুই প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, মাদ্রাসা স্কুলে পড়ছে, কোদাল দিয়ে মাটি টাটি কাটছে, সিএনজি চালাইছে, অটো চালাইছে, রিয়াজত করতে করতে সাধনা কইরা ওলি হইছে। আরেক প্রকার ওলি হইল মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসছে, এটারে বলা হয় মাদারজাত ওলি। কি ওলি বলছি? তাহলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হলো মাদারজাত ওলি, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে আসছে। তো তিনি কেমন মাদারজাত ওলি, ওনার রিয়াজত কেমন ছিল, এই সম্পর্কে আপনারা একটু জানার দরকার। তিনি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছেন, তিনি রমজানের পহেলা রমজান দুনিয়াতে আসছেন। আয়েশা সারা রাত তিনি দুধ পান করতেন না, সারা দিন তিনি দুধ পান করতেন না, রাত্রে খাইতেন। সেহরি টাইমে খাইতো, ইফতারের টাইমে হইলে আবার খাইতো। তিনি যে মাদারজাত ওলি, তিনি শুরুতেই বুঝাইয়া দিছেন এটা রমজান চলতেছে, আমি দিনে খাইতে পারি না। তিনি যখন রাস্তা দিয়ে যেতেন তখন কে যেন বলতো, এই রাস্তা ক্লিয়ার করো, ফাঁকা করে দাও, আল্লাহর ওলি বসবে। অন্যান্য উপস্থিত ভক্তরা ওনাকে জিজ্ঞেস করতেন, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি একা এসেছেন, হঠাৎ করে অপরিচিত লোকের কণ্ঠ শুনি, কিন্তু মানুষ দেখি না, তিনি কে? গাউসে পাক বলেন, আল্লাহ পাক আমার খেদমতের জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। তিনি কি ওলি? কি ওলি? হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা উপত্যকার মধ্যে তিনি বসলেন। বসার পরে একজন লোক হঠাৎ করে আসছে, জঙ্গলের পারে আর কি। আয়েশা বলতেছে, হ্যাঁ আব্দুল কাদের, তোমার কাছে আমার দুইটা শর্ত আছে। কয় কি? কয় এক নম্বর শর্ত, তুমি আমার বিরোধিতা কখনো করতে পারবা না, আর দুই নম্বর, আমি যা বলি তা তোমার মানতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আমি আপনার বিরোধিতা করব না, তবে শর্তটা কি? শর্তটা? তখন ওই লোকটা বললেন যে আপনি এখানে রিয়াজত করবেন, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ আপনি এখানে থাকবেন। এটা কি সাধারণ কথা? একদিন না, দুই দিন না, এক বছর, সমান সমান এক বছর পরে এখানে আসছে। আয়েশা থেকে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এখানে বসে বসে আমার রবের জিকির করতেছে। দরবারে জিকির আছে না নাই? পানি ছাড়া কি মাছ বাসে? জিকির ছাড়া কি দেহ বাসে? কাঠমোল্লার এগুলা বোঝে না, যারা ডাব্লিউ মার্কা বলুন, এরা এগুলা বোঝে না। গিজাউল কালবে জিক্রুল্লাহ, আত্মার খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আমি ইচ্ছা করলে আপনাদেরকে খাওয়ানটা আগে দিতে পারতাম না, আমি খাওয়ানটা দেই না ইচ্ছা কইরা, যে তোমরা আগে আধ্যাত্মিক খাওন খায়ালো। প্রেমিকের খাওন কি? প্রেমিকের খাওন কি? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার রেয়াত আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেয়াত হইল আমার আল্লাহর জিকির। বলেন না সুবহান। তো আয়েশা দেখে তিনি কি করেন? কয় বছর পরে? কন্যা কয় বছর পরে? এক বছর পরে। এক বছর পর্যন্ত তিনি কি খাইছেন?
জঙ্গলে তো রান্নার কোনো উপাদান নাই, আয়োজনও তো নাই। আর নোটিশ কিটা? বাজারের নোটিশ না রুহানি নোটিশ? বাজারের নোটিশ না আধ্যাত্মিক নোটিশ? তা আধ্যাত্মিক নোটিশ কি তার সোলার খাউন চলে? তো তিনি কি করলেন তাইলে? তিনি তখন পানি আর ওই জঙ্গলের লতা পাতা খাইয়া 1 বছর কাটাই দিছে। 1 বছর পরে আয়সা কথা নাই, একটু দেখা দিয়ে আবার অদৃশ্য হয়ে গেছে। এখন কি কয়ে গেছে যে তুমি এবার বাড়ি যাও? তিনি আবার বৈশা দিচ্ছে। হুকুম কি? আমার অর্ডার স্যার এখান থেকে যাওয়া যেত না। পরে 1 বছর পরে আবার 1 বছর, 2 বছর পূর্ণ হয়েছে। 2 বছর পরে আবার আসছে। সুবহানাল্লাহ কইতেন না? আয়ে দেখে তিনি সাধনা করতেছে। এই দ্বিতীয় বছরটা তিনি কেমনে কাটাইলেন? তিনি তখন বাড়ি খাবার ত্যাগ করে দিছে। বাড়ি খাবার ত্যাগ করে দিছে কেরে? ওই প্রথম বছরে মজা পেয়ে গেছে। প্রথম বছরে কি পেয়ে গেছে? এই জন্য বাড়ি খাবার বাদ দিয়া শুধু পানি খাইয়া 1 বছর আবার কাটাই নিয়েছে। এরপরে দ্বিতীয় বছর আবার হুজুর গাউসুলা, ওই লোক যিনি নোটিশ করছে, ওনারা আবার আসছেন। উনি আবার আয়সা দেখেন তিনি এখানে আরাধনা করতেছেন। আবার দ্বিতীয় বছর দেখা করে তিনি চলে গেছে। তৃতীয় বছর আবার আসছে। বলেন না সুবহানাল্লাহ। যার কদম হইল সকল ওলিদের কাদের উপর, তিনি গাউসুল আজম। ঠিক কিনা বলেন? এরপরে হুজুর গাউসুল আজম তৃতীয় বছরের মাথায় এখন যে 3 বছর যে কাটাইলো, ওই বছরটা কি খাইছে? মজা তো হয়ে গেছে। ওই বছরটা আমার ঘুমটারে ডিলিট করতে হবে। তৃতীয় বছরে তিনি একবারে ঘুম নিদ্রা যা আছে সব ডিলিট করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? দিয়া তিনি 3 বছর কাটাই দিছে জঙ্গলের ভিতরে। তিনি কয় যে মজা পাইছি, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল লাই হায় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, হায় হায় তার কাদে যার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। বলুন যে জনে গাউসুল আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, 2 জনে ছিলেন না, যে জনে গাউসুল আজম সে জন লা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলবো না, কথা বলবো না, চুপ। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলায় চলে গেল। সাধনা হবে কার? এমন ভাবে সাধনা শুরু করলেন। এখন দ্বিতীয় সাধনায় যাইয়া
এখন প্রশ্ন করবেন হুজুর, যে লোকটা আব্দুল কাদের জিলানীকে শর্ত দিয়ে গেল তার নাম কি রে? ও বন্ধুরে, উনি আর কেহ না, উনি হইল হযরতে খিজির আলাইহিস সালাম। নাম কি? তিনি থাকে কই? থাকে কই? এখনো আসেনি? আর আসেনি? তিনি পানির তল থেকে যখন উঠতেন, মরুভূমির মধ্যে উঠার পরে মরুভূমির সাথে সাথে সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির, খা দোয়া দোয়া মাদ্রাসা যারা পড়েন যারা, আখদারুন সবুজ, আখদারুন অর্থ কি? সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। তাইলে ওনার নাম হইলো খিজির। খিজিরটা আখদারুন থেকে, খিজির খা দোয়া দ্রা, এটার অর্থ সবুজ। ওনার নাম খিজির এই জন্য তিনি মরুভূমির বালুর মধ্যে উঠলে সাথে সাথে মরুভূমিটা সবুজ ঘাস হইয়া যাইত। উনি হলো সেই খিজির যার কাছ থেকে একজন নবী হইয়া মুসা কালিমুল্লাহ তরিকতের সবক আনতে গেছে। তো এই জন্য আপনি যত বড় আলেমই হন, একবারে 10 গুণ আলেম, 10 মন এলেম অর্জন করেন, 10 মন কিতাবের এলেমও যদি সিনাই থাকে, আপনার মধ্যে যদি তরিকতের নূর না থাকে, আপনার মধ্যে যদি বেলায়েতের নূর না থাকে, আপনার ভিতরে যদি ওই কোরআন সুন্নাহর জাহিরি বাতিনি এলেম না থাকে, আপনার ভিতরে যদি নবী পাকের কথার তারতম্য বোঝার ক্ষমতা না থাকে, নবীর কাজের তারতম্য বোঝার ক্ষমতা না থাকে, আপনি যত বড় আলিম হন না কেন, আপনি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবেন? আল্লাহু আল্লাহু আকবার জোরে বলেন। হুজুর গাউসুল আজম ওলিদের ওলি। নোটিশ আসছে কিনা? নোটিশ আসছে কিনা? এই নোটিশে কয় বছর কাটাইলো? এবার বলছে যাও। জংলার ভিতরে চলে গেল। জংলার ভিতরে যাওয়ার পরে তিনি জিকির শুরু করলেন, রিয়াজত শুরু করলেন। এতদিন পানি খাইছে, এখন পানিও নাই। এতদিন খাবার খাইছে, আর খাবারও নাই। এতদিন ঘুমাইছে, এখন ঘুম নাই। এবার বলেন কার প্রেমের পাগল? আরো বড় করে কার প্রেমের পাগল? আল্লাহর প্রেমের পাগল হইয়া এবার তিনি রিয়াজত শুরু করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এবার তিনি আমার আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, যেন পানি খাইয়া আবার তোমার নামের বন্দনা গাইতে পারি। পানি খাবে, আল্লাহ যে কেমন রাজি হইয়া গেছে রে। এবার রিয়াজতের কারণে, সোহবতের কারণে, যেই মাত্র জংলার ভিতরে আমার রবের কাছে পানি চাইছে, আমার আল্লাহ বিনা মেঘে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়াও নির্জীব গাউসুল আজমকে সজীব করে দিয়েছে। হুজুর আব্দুল কাদের জিলানী সুন্দর করে তিনি পানি পান করলেন। পানি পান করার পরে শরীরের মধ্যে শক্তি খুঁজে পেলেন। এবার এই মুহূর্তে আসমানের ভিতরে একটা মেঘমালা, দুইটা মেঘমালার মাঝখানে একটা আলো আসছে। আলো, দুইটা মেঘমালার মাঝখানে একটা আলো আইসা আব্দুল কাদের ডাক দিয়ে, আব্দুল কাদের, আমি তোমার প্রতি রাজি হয়ে গেলাম। ও আব্দুল কাদের, এখন তোমার জন্য নামাজের দরকার নাই, তোমার জন্য আমলের দরকার নাই, তোমার জন্য কোরআন তেলাওয়াতের দরকার নাই। এবার আব্দুল কাদের জিলানী যখন আসমানের দিকে তাকাইয়া ওই বাতিটা দেখলো, বাতির জবান থেকে বলতেছে, তোমার নামাজের দরকার নাই, তোমার আমলের দরকার নাই, আজকে থেকে সব তোমার জন্য মাফ। আব্দুল কাদের চোখের মধ্যে কি সাধারণ জ্যোতি না বেলায়েতের জ্যোতি? ওই বেলায়েতের চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুই আমার যতে বেলকি লাগাস না কেন, তুই যে শয়তান আমি বুঝা ফেলাইছি। ওই বেলায়েতের চোখ যার থাকে, শয়তানও চিনে, আসলও চিনে, নকলও চিনে। যাদের বেলায়েতের চোখ নাই, তারা কোনোদিন ইমানও বোঝে না, ইমানের নূরও দেখে না। ওরা ডলার খাইয়া, কালার ফাল্ডাইয়া মন্দিরে যাইয়া পূজার অংশগ্রহণ করে। ঠিক না গো? পূজার মধ্যে যাইয়া জিকির করে, আছে না নাই? পূজার মধ্যে লাইন ধরে যাইয়া দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায় মন্দিরে পাহারা দেয়। তো আপনার ভগবান, আমরার আল্লাহ এক কতই, এটাকে এক কতই। এবার মাজারের মধ্যে ওলি আল্লাহর মাজার জিয়ারত
করাকে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। এখন মূর্তির সামনে যাইয়া মূর্তি পাহারা দেয়। হিন্দুরা কয় ডিস্টার্বের গোষ্ঠী কইতিক গাইলো। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য চোখের মধ্যে নূর লাগবনি, কলবের মধ্যে নূর লাগবনি। কলবের নূর পয়দা হইলে আসল নকল ধরা পড়বে, কলবের নূর না থাকলে আসল নকল ধরা পড়বে না রে। চেয়ার পাইলে হক কথা বইলা যাই। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল এ প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের কেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আশেকদের অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার কইতেন আর জোরে করেন আল্লাহু আকবার। এবার শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা শোনার পর আসমানের মেঘমালা থেকে আলাদা হইয়া গেছি। পিছন দিক দিয়ে আবার ডাক্কা কয় আব্দুল কাদের জীবনে বহুত মৌলবীরারে ফড়াইছি। আমরা মৌলবীরা ফড়াই দিতে ফড় ঢুকে জায়গা দেখছেন না, ঘরে কোন তখন বাইরে না, অত বড় হিসাব টিসাব অভাব নাই। কথা কেন ঠিক নিও? যখন দেখা যায় বাম্বু আইতাছে তখন ঘরের কোন আমি তো ঢুকে আসিনিও, হ্যাঁ আসিনি। এখন দেখেন না ক্ষমতার লাগে চেয়ারের লাগে আরে ঠিক নি? হ্যাঁ এগুলো হলো জাহেলে মুরাক্কাব। এগুলো কি? কিন্তু সুন্নি জামাতের পীর মাশায়েখ যারা, এদের লাল চক্ষুকে আমরা ভয় করি না। ঠিক কিনা বলেন? কেউ দেশে ক্ষমতায় আসবে, কেউ যাবে, এই দেশ থাকবে, এই দেশে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি চলে যাইবা, আরেকজন চলে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ থাকবে। চিৎকার মেরে কোন মারহাবা। ফয়েজিয়া দরবার আপোষ করে না, ফয়েজিয়া দরবার কাহারুলাল চোখকে ভয় করে না। এই ফয়েজিয়া দরবার আশেকরা এরা সবসময় বাতিলদের সঙ্গে লড়াই করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজ করে বলুন, ওলি আল্লাহদের সঙ্গে থাকলে লাভ না লস? নারে তাকবীর, নারে রিসালা, নারে গৌসিয়া। ফয়েজিয়া দরবার শরীফ মুফতি কি মহিউদ্দিন ফয়েজি সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার বাবারা, তাহলে কি বলছিলাম? ওই নূর লাগবনি, ওই নূর সারা কি আসল নকল ধরন যাইব? গাউসে পাক ধরছে কিসের নূরে? বেলায়েতের নূরে। কিসের নূরে? বেলায়ের নূর কি এমনি পাইছে? কয় বছর ঘুরাইছে? কি টাকায় গাড়াইছে? পানি, লতা পাতা, আর কি ডিলেট করছে? ঘুম। কি ডিলেট করছে? তাহলে ইমানদার হইতে গেলে কয়টা জিনিস কমাই দিব? এক নম্বর বেশি কথা কমাই দিব। শ্বাসটলো বয়া বেয়া আবার বেশি কথা কোন যাইতো না, ঠিক নি? শ্বাসটলে বসে বেশি কথা কোন যেত না। বাজারে গিয়া কথা কম কই দিব, খাওন কম খাই দিব, কম ঘুমাই দিব। এটা মুমিনের আলামত। এটা কিসের আলামত? মুমিনের আলামত। মুমিন কথা বলে কম, মুমিন খায় কম, মুমিনে ঘুমায় কম। তাহলে গাউসে পাকের কাছে এই আদর্শ আছে না নাই? তাইলে খিজির আলাইহিস সালাম কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। যা দেওয়ার মারহাবা জোরে গণ। এবার গাউসে পাক শুনতেছি পিছন দিক দিয়ে আইসা কয় আব্দুল কাদের ডাক দিছে বাটপাটটা। আব্দুল কাদের তোমারে
আমি এমন ভাবে যে কত হুজুর আরে ফহড় আনছি, আয়োজন করছি, নামাজ লাগতো না, আমল লাগতো না, এবার তো খুশি, বাপরি বাপ বাপরি বাপ, সব তো শেষ হই, সব তো ফাইলেইছি। আর তোমার এলেম আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আমি অনেক মৌলবীরারে, অনেক লোকগুলারে এইভাবে প্রদর্শন ঘটাইছি, তোমারে ভাবলাম না তোমার এলেমের কারণে। গাউসে পাক বাটফারে দিয়ে আবার দ্বিতীয় একটা ফান পাচ্ছে রে। আমরা মাত্র তো বড় হুজুর গেলে যেই খুশি হ, যদি কেউ মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আল্লামা, মাওলানা, ফাহামা এগুলা কইলে যে একটা খুশি হ, আসিনিও যেই খুশি হ। ওজন কইছে তোমার এলেম তোমার বাঁচাইছে হিসাবত আব্দুল কাদের জিলানী কইলিলে হ আমার তো এলেম আসই, আমি তো বড় হুজুর হই, এর লাগি তো আমি পাচ্ছি। গাউসে পাক ওরো বাটফার, আমার এলেম বাঁচাইছে না, আমার আল্লাহ বাঁচাইছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। তাহলে সেই তরিকা আপনারা গ্রহণ করছেন, সেই তরিকতের যিনি প্রেসিডেন্ট নাম কি? হুজুর আব্দুল কাদের। তো সেই আব্দুল কাদের জিলানীর চরিত্র যদি আমার মধ্যে না থাকে, আব্দুল কাদের জিলানীর আদর্শ যদি আমার মধ্যে না থাকে, আব্দুল কাদের জিলানীর রিয়াজত যদি আমার মধ্যে না থাকে, আপনারা কি সেই তরিকতের মজা পাইবেন? খাওন, ঘুম, কথা, অন্তত এই জিনিসটা আমল করেন। আল্লাহ আকবার বলেন। তাইলে এই জন্য আমার সাথে বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। জন্ম তোমার জিলা, তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। দের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে ফানি। আয় বড় পীর আব্দুল কাদের, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। একটু মহব্বতের সাথে ফয়জি সাহেব কিছুক্ষণ কথা বলবেন, এই কথার পরে ইনশাল্লাহ আমরা আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করব। আর আমরা আজ গাউসে পাকের উপরে যদি সারা রাত যদি আলোচনা শুনেন আপনারা, শেষ হবে। তিনি ওলিদের কি ওলি, কি ওলি? মাদার জাত, যার উসিলা দিলে লাভ আসেনি। বলেন আগিসনি ইয়া গাউসে পাক, আগিসনি ইয়া গাউসুল আজম, আগিসনি ইয়া গাউসুল আজম। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে। যাই হোক, আমি একটু জিকিরের দিকে দাবিত হচ্ছি, একটু মহব্বতের দরবারে যে মাসিক নিয়ম অনুযায়ী যে জিকির আজকার আমরা করি, আজকে হয়তো আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে শেষ করে ইনশাল্লাহ যাব। সবাই একটু নফিস বাতের জিকির করেন, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. Allahu Allah, 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 Allahu Allah. Allahu Allah, Allahu Allah, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাব, দুই চরণ দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলন দুই কদমে, দুই কদমে
চরণে ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরাম কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে কঠিন কে তোহরাবে নবী বিনে দয়া করে থাই গো নবী হাসরের বেলায় বলনে দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই বলনে দুই কদমে চরণে দলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।